আসসালামু আলাইকুম। আমি প্রফেসর ডক্টর নুরজাহান বেগম। আজকের আলোচ্য বিষয় নারী প্রজনন স্বাস্থ্যের উপর থাইরয়েড গ্রন্থি নিঃসৃত থাইরয়েড হরমোনের স্বল্পতার নেগেটিভ প্রভাব, যা চিকিৎসা এবং প্রতিরোধযোগ্য। গলার সামনে অবস্থিত থাইরয়েড গ্রন্থি পর্যাপ্ত পরিমাণে থাইরয়েড হরমোন উৎপন্ন করতে ব্যর্থ হলে শরীরে থাইরক্সিন হরমোনের ঘাটতি ঘটে, যাকে হাইপোথাইরয়েডিজম বলে। কারণ বহুবিধ, সামান্য কিছু আমরা জানি। খাদ্যে আয়োডিনের অভাব। থাইরয়েড হরমোন তৈরির জন্য আয়োডিন অপরিহার্য, কাজে আমাদের আয়োডিন সমৃদ্ধ খাবার খেতেই হবে। থাইরয়েড হরমোনের ঘাটতি চিকিৎসায় ওভারডোজ থাইরক্সিন, যা হরমোন বিশেষজ্ঞ নির্ধারণ করবেন। রোগের চিকিৎসায় থাইরয়েড গ্রন্থির অপসারণ, এক্ষেত্রে থাইরক্সিন সাপ্লিমেন্ট সঠিক ডোজে আজীবন নিতে হবে। প্রজনন স্বাস্থ্যের উপর জটিলতাগুলো হচ্ছে অনিয়মিত পিরিয়ড। থাইরয়েড হরমোন ঘাটতির জন্য ইস্ট্রোজেনের মাত্রা কমে, আর ইস্ট্রোজেনের মাত্রা কমার জন্যই মাসিক অনিয়মিত হয়। বন্ধ্যাত্ব, থাইরয়েড হরমোনের অভাবে শরীরে প্রজনন হরমোন উদ্দীপক FSH/LH কার্যকারিতা বাধাগ্রস্ত হয় বলে গর্ভাশয়ে ডিমের ঘর তৈরি প্রক্রিয়া ব্যাহত হয়, প্লাস গুণগত মানসম্পন্ন পরিপক্ক ডিম গর্ভাশয়ে উৎপন্ন হয় না। ফলে ডিম্বস্ফুটন ঘটে না বা রিলিজের সমস্যা হয়, কাজেই গর্ভধারণ হয় না। গর্ভাশয়ের হরমোনাল ফাংশনে ত্রুটি হওয়ায় ইস্ট্রোজেন হরমোনের অপর্যাপ্ততায় জরায়ুর এন্ডোমেট্রিয়াম পাতলা হয় বলে ভ্রূণ ভালোভাবে জরায়ুতে প্রতিস্থাপিত হয় না, গ্রথিতও হতে পারে না। থাইরয়েড হরমোনের ঘাটতিতে প্রোল্যাক্টিন হরমোনের বৃদ্ধি ঘটে, যা ডিম তৈরি, পরিপক্কতা, রিলিজে ব্যাঘাত ঘটায়। চিকিৎসা, বন্ধ্যাত্ব নিরসনের জন্য TSH লেভেল নির্ণয় প্লাস প্রয়োজনে চিকিৎসা গ্রহণ। প্রি প্রেগন্যান্সি কেয়ারে TSH এর মাত্রা 2.5 মাইক্রো IU পার লিটার হওয়া বাঞ্ছনীয়। মিসক্যারেজ, গর্ভের প্রথম 3 মাসের মধ্যে গর্ভপাতের ঝুঁকি বেড়ে যায়। থাইরয়েড হরমোন প্লাসেন্টাল ইমপ্লান্টেশন প্লাস গঠন প্লাস বিস্তারের জন্য এবং ভ্রূণের প্রাথমিক বৃদ্ধির জন্য অপরিহার্য। উক্ত হরমোনের ঘাটতি ঘটলে গর্ভফুলের কার্যকারিতা ব্যাহত হয় বলে ভ্রূণের বৃদ্ধি রোধ হয়, বিধায় গর্ভপাতের ঝুঁকি বেড়ে যায়। হাইপোথাইরয়েডিজমে অটো ইমিউনিটির জন্য গর্ভধারণের সময় শরীরের নিজস্ব টিস্যুকে আক্রমণ করতে পারে, যা গর্ভপাতের কারণ হতে পারে। ম্যানেজমেন্ট, গর্ভাবস্থায় অ্যাডজাস্ট করে থাইরক্সিন হরমোন সাপ্লিমেন্টের জন্য 3 মাসের ব্যবধানে TSH এর মাত্রা নির্ণয় জরুরি। 1 মাস পর পর TSH এর মাত্রা নির্ণয় করা উত্তম। শিশুর জন্মগত ত্রুটি, গর্ভাবস্থায় থাইরয়েড হরমোনের অভাবে শিশুর মস্তিষ্ক বিকাশে সমস্যার সৃষ্টি করে এবং হৃদরোগ তৈরি করে। গর্ভকালীন জটিলতা, উক্ত হরমোনের ঘাটতিতে জরায়ুতে বেবির ইন্ট্রাউটেরিন গ্রোথ রেস্ট্রিকশন হয় বা কম ওজনের বেবি প্লাস প্রিম্যাচুর ডেলিভারি। শনাক্তকরণ, TSH এর মাত্রা নির্ণয়, TSH এর মাত্রা বেশি হবে। ফ্রি T4 এর মাত্রা নির্ণয়, T4 এর মাত্রা কম হবে। চিকিৎসা, সঠিক ডোজে লেভোথাইরক্সিন নামক একটি সিনথেটিক হরমোন, যা দৈনিক সকালে খালি পেটে খেতে হবে এবং উক্ত হরমোন সেবনের 4 ঘন্টা পরে অন্য ওষুধ খাওয়া যাবে। মেডিসিন গ্রহণ ছাড়াও সুষম খাদ্য গ্রহণ প্লাস আয়োডিনযুক্ত লবণ, সালাদে ব্যবহার এবং স্বাস্থ্যকর জীবনযাপনই শ্রেয়। প্রতিরোধ ও ব্যবস্থাপনা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা, আয়োডিন সমৃদ্ধ খাবার খাওয়া যেমন সামুদ্রিক মাছ, ডেইরি পণ্য ইত্যাদি, চিকিৎসকের পরামর্শ মেনে চলা, পর্যাপ্ত ঘুমানো, মানসিক চাপ নিয়ন্ত্রণ করা ইত্যাদি। আসসালামু আলাইকুম।